অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন, হুজুর এই রাতে আমরা কি আমল করব? এই রাতে আপনি সব আমল করবেন, কোনো ধরা বাঁধা নাই, যেটা আপনার মনে চায়। এক মাগরিব, এশা, ফজর, এটা তো ফরজ। এরপর নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? এর জন্য এই রাতে তাহাজ্জুদ যেন মিস না হয়, এটা চেষ্টা করবেন। এরপরে যদি আপনি আরো কিছু পড়তে চান, তাহলে মাগরিবের পর সালাতুল আওয়াবিন, এটা পরে এটা একটা ফজিলতপূর্ণ নামাজ। এরপরে আমরা অন্যান্য দিন যেটা একটু অলসতা করি, এই রাতে আমরা কোনো অলসতা করবো না। যেমন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এটা দৈনিক আমল, এটা নবী বলেছেন, তোমরা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে তোমাদের রিজিকের মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ বলেন। এশার নামাজের পরে সূরা মুলক, সূরা মুলক যারা তেলাওয়াত করবে, নবী ইরশাদ করেছেন তার কবরের মধ্যে জাহান্নামের আযাব আসবে না। সুবহানাল্লাহ বলেন না। এরপরে আসেন এরকম সালাতুত তাসবিহ নামাজের ব্যাপারে নবী ইরশাদ করেছেন, নবীজি চাচা যান হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিবকে নবী ইরশাদ করেছেন, চাচা আপনি যদি পারেন দৈনিক একবার এই নামাজটা পড়েন, যদি সেটাও না পারেন অন্তত সপ্তাহে একবার পড়েন, সেটাও না পারলে মাসে একবার পড়েন, সেটাও না পারলে বছরে একবার পড়েন, সেটাও না পারলে জীবনে অন্তত পক্ষে একবার এই নামাজটা আদায় করেন। আর এই নামাজটার নাম হচ্ছে সালাতুত তাসবিহ। বলেন, এই নামাজের নাম সালাতুত তাসবিহ। এই তাসবিহ নামাজটা 300 বার একটা তাসবিহ পাঠ করতে হয়, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা 300 বার তেলাওয়াত করতে হয় এই নামাজের ভিতরে। তো আপনারা এই নামাজটা পড়ার চেষ্টা করবেন, 4 রাকাত বিশিষ্ট একটা নামাজ। আরেকটা নামাজের ব্যাপারে হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে ইরশাদ করেছেন যে একটা নামাজ সালফে সালিহিনগণ এই শবে বরাতের রাতে পড়তেন। এই নামাজটা হচ্ছে 2 রাকাত বিশিষ্ট, 2 রাকাতের নিয়ত করে 50 বার নিয়ত করবেন, 100 রাকাত নামাজ। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 10 বার। এরকম করে যদি আপনি 50 নিয়তে 100 রাকাত পড়েন, তাহলে টোটাল সূরা ইখলাস তেলাওয়াত করা হবে 1000 বার। সুবহানাল্লাহ বলেন। এটা সালফে সালিহিন থেকে শুরু করে ওনারা এটা পালন করেছেন। এই নামাজের নাম হচ্ছে সালাতুল খায়ের। বলেন, এই নামাজের নাম কি? সালাতুল খায়ের। এই সালাতুল খায়ের নামাজটা যদি কেউ এই রাতে পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে 70 বার রহমতের দৃষ্টিতে তাকাবেন, এবং প্রত্যেকবার তাকানোতে প্রত্যেক নজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 70টা মকসুদ পূর্ণ করে দিবেন। তো এই নামাজটা যদি কেউ পারেন পড়বেন, যদি না পারেন তাইলে কোনো অসুবিধা নেই, এটা ধরা বাঁধা নয় যে আবার আগামীকাল কি পড়তে হবে এমন কোনো কথা নয়। এটা আপনি যে কোনো রাত্রে পড়েন, কালকে রাত্রে এটা প্র্যাকটিসের জন্য। আপনি কালকে রাতে স্টার্ট করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যে আমলটা করেছি, শুরু করেছি, এটা যেন আমি ধরে রাখতে পারি। কারণ নামাজ পড়া এটা যেমন ইবাদত, এটা ধরে রাখা, কন্টিনিউ করা, এটাও কিন্তু বড় ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে বেশি ইবাদত করার চাইতে কম হোক, কিন্তু এটা নিয়মিত করা পছন্দ করতেন। আমরা কি করে জানেন? আমাদের সমস্যা হচ্ছে আমরা কালকে এই যে সবে বরাতের রাতে সারা রাত নামাজ পড়বো, পড়তে পড়তে ভোর 4টা বাজে এমন ঘুম আসবে, ফজরের নামাজ মিস। অনেকে কিন্তু এই কাজটা করবেন, আমি জানি। এটা করা যাবে না বাবা। সারা রাত আপনি ইবাদত করলেন, ফজরের নামাজটা মিস করলেন, তো ফজরের 2 রাকাত নামাজের সমানতা আপনি সওয়াব পাবেন না। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের ব্যাপারে নবী ইরশাদ করেছেন, আর দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া আসমান গোটা পৃথিবী 2 রাকাত নামাজের বিনিময়ে সওয়াবে আল্লাহ পরিপূর্ণ করে দেয়। 2 রাকাত সুন্নাত নামাজ ফজরের, এটার ফজিলত আছে না নাই? আচ্ছা, এই রাতে আরেকটা বিশেষ ইবাদত, সেটা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আমি নবীজিকে ঘরে তালাশ করে পেলাম না, আমি খুঁজতে খুঁজতে আমার নবীকে আমি জান্নাতুল বাকি শরীফের মধ্যে পেয়ে গেছি। তাহলে বোঝা গেল এই রাতে বিশেষ করে আমার নবীজি কবর জিয়ারত করেছেন। এই রাতের বিশেষ একটি আমলের মধ্যে কবর জিয়ারত আছে। তবে মহিলারা বাইরে বের হয়ে কবর জিয়ারত করা এটা ঠিক নয়। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক সাহাবী আসলেন, মহিলা সাহাবী, বললেন, হুজুর আমি মসজিদে এসে নামাজ পড়া উত্তম নাকি ঘরে নামাজ পড়া উত্তম? আমার নবী ইরশাদ করেছেন, তোমার ঘরে নামাজ পড়লে আল্লাহ বেশি খুশি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, মসজিদে কোনটা? মসজিদে নববী। আবার মসজিদ নববীর ইমামকে ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন বলতেছে, আমার পিছনে নামাজ না পড়ে তুমি ঘরে পড়লে আল্লাহ তোমার প্রতি বেশি খুশি হবে। তো এখন আপনি কিসের কারণে বাইরে থেকে ঘর থেকে বের হয়ে যাবেন? কবর জিয়ারত করা কি এটা কি নামাজের চেয়ে বেশি ফজিলতপূর্ণ? না। তো
যেখানে নামাজ পড়ার জন্য পর্যন্ত নবী নিরুৎসাহিত করেছেন মহিলাদেরকে মসজিদে এসে। হ্যাঁ, যদি কেউ চলে আসে, নবীর জামানায় এটার অনুমতি ছিল। তাও কি নবীজি প্রথমে বৃদ্ধ সাহাবী, প্রথমে পুরুষ সাহাবীদেরকে দাঁড় করায় দিতেন, তারপরে পিছনে আস্তে আস্তে বাচ্চারা থেকে শুরু করে এরপরে হচ্ছে মহিলারা। এবং মহিলাদেরকে বলা হয়েছে যত অল্প সময় তারা মসজিদ থেকে তাড়াতাড়ি চলে যেতে পারো। হযরত আম্মা জান হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করেছেন, হুজুর আপনি আমাকে মহিলাদের ব্যাপারে একটা নসিহত করেন যেটা আমি আমার মা বোনদেরকে বললে তারা উপকৃত হবে। তখন আমার নবী ইরশাদ করেছেন, যেই মহিলা ঘরের যত ভিতরে থাকবে আল্লাহ পাকের দরবারে ওই মহিলার মর্যাদা তত বেড়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তো আমার মা বোনরা খালি ফ্যাশনের জন্য দৌড়ায় চলে আসে। অনেক জায়গায় আমরা দেখেছি পীর সাহেবদের সামনে পর্যন্ত মহিলারা বেপর্দায় চলে আসে। পীরের সামনে পর্দা করতে হবে, যেখানে নবীর সামনে নবীর সাহাবায়ে কেরাম পর্দা করেছেন, মহিলা সাহাবীরা পর্দা করেছেন। এমনকি শুধু মহিলারা পর্দা করবে না, পীর সাহেবও নিজের মহিলা মুরিদ থেকে পর্দা করবে। এটা শুধু পীর সাহেব না, সবার ব্যাপারে আমি কথাটা ওপেন ভাবে বলছি। আলেম ওলামা হোক, সাধারণ মানুষ হোক, সবাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্ধ সাহাবী ছিলেন, যার নাম হচ্ছে আব্দুল ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি জন্ম অন্ধ ছিলেন। উনি একদিন নবীজির সাথে দেখা করার জন্য আসলেন। নবীজির পেছনে নবীজির দুইজন আজওয়াজে মুতাহারা উম্মাহাতুল মুমিনিন ছিলেন, আমাদের মা, মুমিনের মা, ওনারা দাঁড়িয়েছিলেন। তো নবীজি বললেন, তোমরা এখন ভিতরে চলে যাও, আমার সাহাবী আমার সাথে দেখা করার জন্য আসছে। তখন একজন উম্মাহাতুল মুমিনিন বললেন, হুজুর গো, আপনার এই সাহাবী আব্দুল উম্মে মাকতুম তিনি তো একজন জন্ম অন্ধ ব্যক্তি, তো উনি তো আমাদেরকে চোখে দেখে না, তো আমরা এখানে দাঁড়াইলে অসুবিধা কি? আমার নবী বলে, না, তোমাদেরকে বলেছি ভিতরে চলে যাওয়ার জন্য, কারণ সে তোমাদেরকে দেখে না, তোমরা তো তাকে দেখতেছো। সুবহানাল্লাহ বলেন না। দেখেন, নবীর স্ত্রীগণ আমাদের মা, বলেন নবীর স্ত্রীগণ আমাদের কি? মা। আল্লাহ পাক মহিলাদেরকে যে সম্মান দিয়েছেন, আপনি ঘরের মধ্যে বসে যদি পরীক্ষা দিতে পারেন, আপনার পরীক্ষা হলে যাবার কোনো দরকার আছে? পরীক্ষা হলে গিয়ে আপনার টাইম নষ্ট হবে, সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে, গাড়িতে উঠতে হবে, নামতে হবে, কত ধরনের ভোগান্তি। এখন আল্লাহ পাক বলেন, যারা পরীক্ষা হলে এসে পরীক্ষা দিয়েছো, পুরুষ যারা, তোমাদেরকে আমি আল্লাহ পাস করায় দিলাম। আর যে সমস্ত নারীরা ঘরের মধ্যে বসে বসে অনলাইনে পরীক্ষা দিয়েছো, আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিলাম। তো সহজটা রেখে কঠিন করার কোনো দরকার আছে? নাই। এই জন্য আমার মা বন্ধুকে আমি বলবো, আপনার কালকে রাত্রেবেলায় কবর জিয়ারত করার জন্য বাইরে বের হবেন না, ঘরের ভিতরে ইবাদত বন্দেগী করবেন। আর আমাদের দেশে কিছু কিছু নতুন নতুন ফতোয়া আসে, বলে এই রাতে হালুয়া রুটি খাওয়া নাকি বেদাত। নাউজুবিল্লাহ বলেন না। বলে কেন বেদাত? বলে আমাদেরকে দেয় না, সব সুন্নিরা খায়। আচ্ছা, যে জিনিসটা জায়েজ, এই জিনিসটা প্রত্যেক রাতেই জায়েজ। কথা বলেন ঠিক কিনা? আজকে রাত্রে কেউ যদি হালুয়া রুটি পাকায়, আপনি নাজায়েজ বলতে পারবেন? তা আজকে রাত্রে যেটা নাজায়েজ নয়, আগামীকাল কেন নাজায়েজ হবে? বরং মানুষকে খাবার খাওয়ানো এটা একটা ইবাদত। বলেন, মানুষকে খাবার খাওয়ানো একটা কি? ইবাদত। নবীজি ইরশাদ করেছেন, আফশুস সালাম ওয়া আতিমুত তুআম, মানুষকে সালাম দাও এবং মানুষকে খাবার খাওয়াও। এখন আমাদের দেশে এত সুন্দর একটা সিস্টেম চালু হয়ে গেছে, রমাদান মাস আসার আগেই যখন শাবান মাস আসে, আমাদের মা বোনরা একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে ওনারা একটা প্রস্তুতি নেয় যে আমি একটু হালুয়া বানাবো, আমি একটু রুটি বানাবো। কেন? কারণ রমজান মাস আসলে তখন যেন আমরা এই ইফতারটাও এইভাবে বিতরণ করতে পারি। তো রমজান মাসে তো ইফতার বিতরণ করা, এটার তো কোনো অসুবিধা নাই। তো এটার একটা প্র্যাকটিস হয়ে যায় যখন এই রাতে আমার মা বোনরা হালুয়া রুটি পাক করে। ঠিক কিনা বলেন না? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার ঘরের মধ্যে যখন কিছু রান্না হবে, তুমি একটু প্রতিবেশীকে হাদিয়া দাও। হাদিয়া দেওয়া এটাও নবীর সুন্নত। ঠিক কিনা বলেন? তাহলে এই রাতকে কেন্দ্র করে কেউ যদি এই সুন্নত পালন করে, তোমার অসুবিধা কি? এই জন্য যারা আমাদেরকে এই রাতে হালুয়া রুটি পাক করার জন্য নিষেধ করে, তাদের কথা শোনা যাবে না। প্রয়োজনে এদেরকে একটু দিবেন, যখন মজা পাইয়া যাবে তখন আবার পাকায় দিয়ে। তো এই রাতে শুধু হালুয়া রুটি নয়, যে কোনো বৈধ খাবার, যে কোনো জায়েজ খাবার আপনি রান্না করবেন, কোনো অসুবিধা নাই। তবে অনেকে আছে আমার মা বোনেরা, রান্নাঘরে রান্না করতে করতে এমন ক্লান্ত হয়ে যায়, এই রাতের ইবাদত থেকে তারা নিজেকে বঞ্চিত করে। এটা করা যাবে না। আপনি দিনের বেলায় যা পাক করার পাক করে ফেলবেন, রাতের বেলায় যেন আপনাকে পাকঘরে থাকতে না হয় বা ক্লান্তির কারণে যেন ইবাদত করতে অসুবিধা না হয়, আপনি এই পরিমাণ পাক শাক করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু রাতটাকে আপনাকে কাজে লাগাতে হবে। এই রাতের একটা মুহূর্ত যেন আমাদের হাত থেকে হাত ছাড়া না হয়।
আল্লাহ পাক আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমার যুবক ভাইদেরকে আমি আরেকটা অনুরোধ করব, এই রাতে অনেকে আছে রাস্তাঘাটের মধ্যে পটকা ফুটায়, আছে না না এরকম? অনেকে পটকাবাজি করে, আতশবাজি উঠায়। এই রাতের যে ইবাদত বন্দিগি করার জন্য মানুষজন ঘরে এবং মসজিদের মধ্যে যারা ইবাদতরত আছে, একজন মানুষের ইবাদতের মধ্যে যদি ঘাটতি হয় অথবা তাদের কোনো অসুবিধা হয়, আপনার জীবনের আমল ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য খবরদার এই রাতে কেউ এই ধরনের কাজ করবেন না। আপনার প্রয়োজন হয় আপনি ঘরের মধ্যে বসে থাকেন, মসজিদে আসার দরকার নেই, এশার নামাজটা পড়ে বাসায় গিয়ে ঘুমায় থাকবেন। তারপরও এই ধরনের অহেতুক কাজ করে মুসলমানদের ইবাদতের মধ্যে বিঘ্ন ঘটানো যাবে। অনেকে আছেন যে ভ্যান গাড়ি নিয়ে সারা রাত গাড়ি ঘুরে আর ঘুরে, রাস্তার মধ্যে ভ্যান গাড়ি একটা ভাড়া করে, কতক্ষণ এখানে কতক্ষণ ওখানে কতক্ষণ ওখানে। যে কোনো একটা মসজিদের মধ্যে আপনি ইবাদত করেন, কোনো অসুবিধা নাই। মসজিদে যদি রাস্তায় অসুবিধা হয় আপনি ঘরের মধ্যে ইবাদত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানাইও না। অর্থাৎ কবরস্থানের মধ্যে যেমন মানুষ ইবাদত করতে পারে না, তোমাদের ঘরের মধ্যে তোমরা ইবাদতবিহীন ঘরটাকে ফেলে রেখো না। কারণ আমাদের ঘরও কাঁদতে থাকে, আল্লাহ এই কেমন ঘর যেই ঘরের মধ্যে তোমার সাজদা হয় না, নামাজ হয় না, ইবাদত হয় না। যখন আমরা এই রাতে ঘরের মধ্যে ইবাদত করব, তখন আল্লাহ খুশি হবে, আমাদের ঘরও খুশি হয়ে যাবে। ঘরেরও একটা অধিকার আছে, এই ঘরের মধ্যে আপনি ইবাদত করবেন। নবীজি সবসময় নফল ইবাদত নিজের হুজরা মোবারকে করতেন, কিন্তু এখন তো আমাদের ঘরগুলিকে আমরা এমন কনজাস্টেড বানিয়ে দিয়েছি যে ঘরের মধ্যে নামাজ পড়ার কোনো পরিবেশই নেই। ঘর যখন বানাবেন অথবা যখন আপনার নিজের ঘর নাই, ভাড়ায় উঠেছেন, ভাড়ায় উঠলেও ফার্নিচারগুলি আপনি এইভাবে রাখবেন যেন অন্তত মানুষ দাঁড়ায় নামাজটা পড়তে পারে। অনেক জায়গায় আমাদেরকে নিয়ে যায় সাহেবে দাওয়াতের ঘর, যদি একটু বলি নামাজের জায়গা দেন, নামাজের জায়গা খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে যায় যে হুজুরে কোথায় নামাজ পড়তে দিব। তা আমি জিজ্ঞেস করি, আমাদেরকে না হলে আজকে নামাজ পড়তে নাও দিলেন, অসুবিধা নেই, আমি বাইরে গিয়ে পড়ে ফেলবো, কিন্তু আপনারা নামাজ পড়েনটা কোথায়? অনেকে আছে এরকম ঘরের মধ্যে নামাজ পড়ার কোনো পরিবেশই নাই। আবার অনেকে ছবি টানায় রাখে, যে ঘরের মধ্যে ছবি আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসবে? আসবে না। নামাজ পড়লে নামাজ হবে না। এই ছবিযুক্ত কোনো ঘরের মধ্যে কখনো কোনো ছবি টানায় রাখবেন না। যাই হোক প্যারা হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আমি তোমাদেরকে সিয়াম সাধনা ফরজ করেছি এই জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। আল্লাহর ভয় পরহেজগারিতা, এটা এমন একটা নিয়ামত। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তির মর্যাদা বেশি যার অন্তরে আমি আল্লাহর ভয় যত বেশি। যারা বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, ভয় এটা সবসময় এক জিনিস নয়। ভয়টা কখনো কখনো আমরা, যেমন অনেকে আছে স্যারের বেতের বাড়ির ভয় পায়, পড়া না শিখলে স্যারে বেতের বাড়ি দিবে। আবার অনেকে আছে তার নিজের মা বাবাকে ভয় পায়। আসলে কি তার মা বাবা ভয় পাওয়ার জিনিস? ভয় পাওয়ার জিনিস না। মা বাবাকে কেন ভয় পায়? মা বাবা যেন আমার প্রতি নারাজ না হয়। মা বাবাকে ভয় পাওয়া মানে হচ্ছে মা বাবা যেন আমার প্রতি নারাজ না হয়। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাওয়ার কোনো জিনিস নয়। আল্লাহকে আমরা এই কারণে ভয় পাবো যেন আল্লাহ আমাদের প্রতি নারাজ না হয়। কথা বলেন না, ঠিক কিনা? এবং আল্লাহ পাক ইরশাদ করেছেন, এটা হাদিসে কুদসির মধ্যে এসেছে, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ এই হাদিসটা নকল করেছেন। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাকে একসাথে দুইটা ভয় দেই না। আমি আমার বান্দাকে দুনিয়াতে একসাথে দুইটা ভয় দেই না। একটা দুনিয়ার ভয়, আরেকটা আমি আল্লাহর ভয়। যার অন্তরে দুনিয়ার ভয় থাকবে তার অন্তরে আল্লাহর ভয় প্রবেশ করবে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে তার অন্তরে দুনিয়ার কোনো ভয় প্রবেশ করবে না। জোরে বলে না সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভয় দরকার কোনটা? আল্লাহর ভয়। বলে না কোনটা? আল্লাহর ভয়। কারণ দুনিয়ার ভয়ের কোনো শেষ নাই। কোনো জিনিস পাইলেও ভয়, না পাইলেও ভয়। একজন জিজ্ঞাসা করছি, ভাই কেমন আছেন? বলে হুজুর বড় খারাপ অবস্থা আছে। কি হয়েছে? বলে হুজুর বিয়া শাদী হয় না। তা ভাবনা এই লোকটা মনে হয় বিয়া শাদী হয় না দেখি একটু মুসিবতের মধ্যে আছে। চার জিজ্ঞাসা, ভাই কেমন আছেন? বলে হুজুর বেশি একটা ভালো নাই। কি হয়েছে? বলে হুজুর বিয়া যেটা করছি বউ হচ্ছে এমন জ্বালান জ্বালায়। আরে বিয়া কইরও পেরেশানি, না কইরও কি পেরেশানি। আচ্ছা, এখন বউটা ভালো পড়ে গেছে, এখন জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কেমন আছেন? বলে হুজুর বলিয়েন না, সন্তান হয় না, বিভিন্ন পেরেশানির মধ্যে আছে। আরেকজন জিজ্ঞেস করলাম, ভাই কেমন আছেন? বলে হুজুর সন্তান তো হয়েছে, কিন্তু সন্তান তো এমন জ্বালান জ্বালায়, সন্তান তো অনেক দুষ্ট। মানুষের সমস্যার কোনো শেষ আসেনি।
বলেন না, কোনো শেষ নাই। যেটাই পাইতেছেন তারপর শুকর নাই। কেন? কারণ আপনার ভিতরে আল্লাহর ভয় নাই। বলেন, আপনার ভিতরে কি নাই? আল্লাহ ভয় নাই। আপনি বলতেছেন আপনার সন্তান দুষ্ট হয়েছে, তো দুষ্ট হয়েছে কিছু, বাচ্চারা তো দুষ্টামি করবে। অনেকের সন্তান তো অনেক দম্পতি আছে বছরের পর বছর দোয়া করে কাটায় দিচ্ছে একটা সন্তানের জন্য। কথা বলে না, ঠিক না? আর আপনার মন খারাপ আপনার মেয়ে কেন হয়েছে, ছেলে কেন হয় নাই? আপনার মন খারাপ আপনার ছেলে এমন কেন হয়েছে, এমন কেন হয় নাই? তো এটা আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে অবস্থায় রেখেছেন, কখনো শেখায়াত না করা। নবীজি আমাদেরকে ধনী হওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন, সুখী হওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন। নবীজি বললেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমাকে যেটা দিয়েছে, তুমি যখন আল্লাহর প্রতি রাজি হয়ে যাবে, তখন মানুষের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি তুমি হবা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষের মধ্যে ধনী হওয়ার জন্য আল্লাহ পাকের দেওয়া জিনিসের মধ্যে আমাদেরকে রাজি থাকা শিখতে হবে। যে আল্লাহ আমরা তোমার প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন ৭১ জনকে শহীদ করা হয়েছে, আর পিছনে যখন ওনার ঘরের নারী সদস্যরা অসহায় হয়ে তাঁবুর মধ্যে পড়ে আছে, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহুম্মা রিদম বিকদাইক সাবরান আলা বালাইক তাসলিমান লি আমরিক সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি যা হুকুম করেছেন আমি পালন করেছি, যা পছন্দ করেছেন আমি রাজি হয়েছি, মুসিবত দিয়েছেন সবর করেছি, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি মহান, আল্লাহ আপনি মহান। তখন আল্লাহ পাক ডাক দিয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আল্লাহর উপরে সন্তুষ্ট আত্মা, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমি আত্মাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। আর দূরে কেন, আসো আমার জান্নাত তোমার অপেক্ষায় অপেক্ষমান।